আপনারা এখানে দেখতে পাচ্ছেন এক্স ইকুয়াল টু √4 প্লাস √3 হলে এক্স কিউ প্লাস 1/x³ সমান কত? এটা 43তম বিসিএস এর প্রশ্ন। আবার এক্স ইকুয়াল টু √3 প্লাস √2 হলে এক্স কিউ প্লাস 1/x³ সমান কত? এটা 38তম বিসিএস এর প্রশ্ন। তো এই ধরনের প্রশ্ন শুধু বিসিএস পরীক্ষা না, বাংলাদেশে যত সরকারি চাকরির পরীক্ষা আছে সব পরীক্ষায় এই ধরনের অঙ্ক আসে। তো এই অঙ্কটা সলভ করার জন্য আপনি হয়তো 30 সেকেন্ড টাইম পাবেন, কারণ বিসিএস পরীক্ষায় প্রিলিতে 200 এমসিকিউ আপনার 2 ঘন্টা টাইমে, অর্থাৎ 1 ঘন্টা 20 মিনিট টাইমে আপনাকে সলভ করতে হবে। এর জন্য দেখা যাচ্ছে যে আপনি প্রতিটা এমসিকিউ এর জন্য হয়তো 30 থেকে 35 সেকেন্ড টাইম আপনি পাবেন। এই অঙ্কটা আপনি যদি ক্যালকুলেশন করে যেভাবে 9 10-এ শিখছিলেন সেভাবে সলভ করেন, তাহলে আপনার 2 থেকে 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট টাইম লাগতে পারে। তাহলে কিভাবে অনেক অল্প সময়ে আপনি অঙ্কটা সলভ করেন, আপনার সেই ট্রিক্সটা শিখতে হবে, শর্টকাট টেকনিকটা আপনার জানা থাকতে হবে। দেখেন, যদি এই ধরনের অঙ্ক পরীক্ষা আসে সেক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে, পরীক্ষায় সাপোজ এটা আসছে, আপনি x³ প্লাস 1/x³ এর মানটা 10 সেকেন্ড টাইমে আপনি সলভ করতে পারবেন। এটা পসিবল। কিভাবে? দেখেন, প্রথমে যেটা থাকবে তাকে 2 দ্বারা আপনি গুণ করবেন। প্রথমে যেটা থাকবে, এখানে প্রথমে আছে কত? √4। তো √4 কে 2 দ্বারা গুণ করতে হবে। √4। এবার দেখেন এখানে কি আছে? পাওয়ারে কিউ আছে, আমি এটা হোল কিউ করে দিলাম। মাইনাস 6 দিতে হবে, 6 প্রত্যেকের সাথে দিতে হবে। এবার এখানে যেটা থাকবে এটা গুণ করে দিতে হবে। এবার এইটুক ক্যালকুলেশন করলে আপনার অ্যান্সার হবে। তাহলে আমি কি বলছি, আবার রিপিট করি। প্রথম যে পদটা থাকবে তার সাথে 2 গুণ করে হোল কিউ করে দিতে হবে, বিয়োগ প্রথম পদের সাথে 6 গুণ করতে হবে। আবার বলি, প্রথম যে পদ থাকবে তাকে 2 দ্বারা গুণ করে হোল কিউ করে দিব, আর 6 দ্বারা গুণ করে ওইটা বাদ দিয়ে দেব। তাহলে দেখেন, এখানে 2, এবার √4 মানে কত? √4 মানে হচ্ছে 2 হোল কিউব মাইনাস 6 ইন্টু √4 মানে 2। 2 দুনে 4, 4 এর পাওয়ার কিউ, তাহলে 6 দুনো 12, তাহলে 4 4 16, 4 16 64 মাইনাস 12। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 52। আশা করি অঙ্কটা বুঝতে পারছেন। একইভাবে তাহলে এবার এখানে এটা 1 নাম্বার, আর 2 নাম্বারটার সলিউশন কি হবে? প্রথম যা আছে এটাকে 2 দ্বারা গুণ করব, তার হোল কিউ করে দিব, দেন এইটার সাথে আবার 6 গুণ করে বিয়োগ করে দিব। তাহলে প্রথম আছে √3, তাহলে লিখলাম 2√3, ঘন করে দিলাম, মাইনাস এই √3 এর সাথে 6 গুণ করে বিয়োগ করে দিলাম। খেয়াল করে দেখেন, 2 এর কিউ, 2√3 হোল কিউ মানে কি? 2 এর পাওয়ারও কিউ, আবার √3 পাওয়ারও কিউ, বিয়োগ 6√3। 2 এর কিউ মানে 8, 2 দুনে 4, 4 দুনে 8, আর √3 পাওয়ার কিউ মানে 3√3 মাইনাস 6√3। তাহলে 3 8 24 √3 মাইনাস 6√3 সমান 18 √3। এটা অ্যান্সার। আপনারা মনে রাখতে পারেন যে প্রথম যেটা থাকবে তাকে তাকে 2 দ্বারা গুণ করবেন, ঘন করে দিবেন, বিয়োগ এটাকে আবার 6 দ্বারা গুণ করে বাদ দিয়ে দিবেন। 2 এর পাওয়ার কিউ মানে 2 কয়টা? 2 এর পাওয়ার কিউ মানে 2 হচ্ছে আপনার 3টা। 3টা 2 গুণ করলে 2 দুনো 4, 4 দুনো 8। আর √3 পাওয়ার কিউ মানে √3 কয়টা? √3 পাওয়ার কিউ মানে √3 3টা। তো দুটো √3 এর জন্য একটা 3, আর একটা √3 থেকে যায়। তার মানে আপনার এখানে 8, 2 পাওয়ার কিউ মানে 8, আর √3 পাওয়ার কিউ মানে 3√3। তো 3 এটা 24 √3, আর এখানে 6 √3 বাদ হয়ে যাবে। মনে রাখবেন, এখানে প্রথমে যে পদ থাকবে তাকে 2 দ্বারা গুণ করে ঘন করে দিবেন,
আর প্রথম পদের সাথে 6 গুণ করে সেটা বিয়োগ করে দিবেন, তাহলে অ্যান্সার হয়ে যাবে। এটা শর্টকাট। এখন আমি দেখাবো এই অঙ্কটাকে যদি এইভাবে শর্টকাট না করে আপনারা সলিউশন করে বের করতে চান তাহলে কত সময় লাগবে। সলিউশন করে বের করতে চাইলে আপনাদের প্রথম স্টেপে যখন রিটেন পরীক্ষা আসবে, রিটেন পরীক্ষার জন্য রিটেন যখন আসবে তখন কি করবেন, তখন দেওয়া আছে বলে লিখবেন এক্স ইকুয়াল টু √4 প্লাস √3, অতএব 1/x ইকুয়াল টু 1/√4 প্লাস √3। এবার কি করবেন, এখানে যে লবে এটা লব এটা হর, হরে যে মানটা থাকে তার অনুবন্ধী মান দ্বারা লব হরকে গুণ করতে হয়। তাহলে 1 গুণ √4 মাইনাস √3, আর এখানে √4 প্লাস √3 ইন্টু √4 মাইনাস √3। তাহলে √4 মাইনাস √3, নিচে দেখেন এটাকে a মনে করেন এটাকে b মনে করেন, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে কি হবে বলেন, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র হবে, কারণ আমরা জানি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল টু a প্লাস b ইন্টু a মাইনাস b। তো এখানে তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হবে, মানে √4 এর স্কোয়ার মাইনাস √3 এর স্কোয়ার। খেয়াল করে দেখেন এবার, তাহলে √4 মাইনাস √3 ডিভাইডেড √4 এর স্কোয়ার করলে স্কোয়ার রুট কি হয়, উঠে যায়, থাকে 4। আবার এখানে √3 এর স্কোয়ার করলে কি হয়, 3 হয়ে যায়। তার মানে √4 মাইনাস √3 ডিভাইডেড কত, 4 মাইনাস 3 মানে 1, নিচে 1 কি আর দেওয়ার প্রয়োজন হয় না। তাহলে 1/x বের হয়ে গেছে। এবার প্রশ্নের দিকে তাকান, x³ প্লাস 1/x³ বের করতে হবে। যদি আপনি এটাকে a³ প্লাস b³ এর সূত্র করেন, a³ প্লাস b³ এর সূত্র হচ্ছে a প্লাস b এর হোল কিউ মাইনাস 3ab ইন্টু a প্লাস b। a³ প্লাস b³ এর সূত্র এটা। তো এখানে আমরা প্রয়োজন a প্লাস b, অর্থাৎ x প্লাস 1/x প্রয়োজন। এই জন্য আপনি কি করবেন, x প্লাস 1/x টা বের করে নেবেন। x এর মান কত, √4 প্লাস √3, আর 1/x এর মান √4 মাইনাস √3। 4 এটা কেটে গেল, √4 কত, 2√4, √4 কয়টা, দুইটা, 2√4, 4 কে রুট করলে 2 হয়, 2 গুণ 2 তার মানে 4 অ্যান্সার। x প্লাস 1/x এর মান বের হয়েছে 4। তাহলে রিটার্ন করার জন্য x এর মান দেওয়া আছে, x থেকে 1/x বের করে নিলাম, 1/x এর মান পাইলাম কত, √4 মাইনাস √3। তারপর দেখলাম কি x³ প্লাস 1/x³ আছে, এটাকে যদি আমি এই সূত্রে অ্যাপ্লাই করি তাহলে অবশ্যই x প্লাস 1/x আসবে। এজন্য কি x প্লাস 1/x টা আগে বের করে নিলাম। x প্লাস 1/x মানে কি, x এর মানটা বসাই দিলাম, প্লাস প্লাস 1/x এর মান, 1/x এর মানটা এখানে বসাই দিলাম, দিয়ে প্লাস √3 আর মাইনাস √3 কাটাকাটি হয়ে গেল, √4 √4 2√4, 4 কে রুট করলে 2, তাহলে 2 2 4 এখানে। তাহলে x প্লাস 1/x এর মান বের হলো 4। এখন দেখেন, এখন আমি x³ প্লাস 1/x³ এর মান বের করব। তাহলে x³ প্লাস 1/x³ এটাকে যদি আমি a³ প্লাস b³ এর সূত্র অ্যাপ্লাই করি তাহলে কি হবে, a প্লাস b এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। আশা করি সবাই বুঝছেন। তো এখানে দেখেন এবার এই যে x প্লাস 1/x এর মান 4, 4 এর কিউব মাইনাস 3 ইন্টু এখানে এটার মান কত, 4। তাহলে 4 4 16 4 16 64 মাইনাস 3 4 12 সমান 52, এটা অ্যান্সার। দেখছেন, এই যে ম্যাথটা আমি সলভ করলাম, এই যে ম্যাথটা আমি সলিউশন করে দিলাম, কত বড় একটা ম্যাথ। দেখেন x দেওয়া ছিল, 1/x বের করতে হয়েছে এত ক্যালকুলেশন করে, দেন x প্লাস 1/x বের করে নিলাম, দেন x³ প্লাস 1/x³ এর সূত্র অ্যাপ্লাই করে অঙ্কটা করলাম। তাহলে এই যে অঙ্কটা, এই অঙ্কটা আপনি প্রিলি পরীক্ষায় এত বড় একটা অঙ্ক মানে অনেক শর্ট টাইমে কিভাবে সলভ করবেন। এজন্য প্রত্যেকটা অঙ্ক, শুধুমাত্র এই বীজগণিত না, প্রত্যেকটা অঙ্কের এরকম শর্টকাট টেকনিক আছে। শর্ট টেকনিকে অনেক বড় বড় ম্যাথ অনেক কম সময়ে সলিউশন করা যায়। তো আশা করি
আপনারা আমার শর্টকাট টেকনিকটা বুঝতে পারছেন। যখন প্রিলি পরীক্ষা দিবেন তখন শর্টকাট টেকনিকে কম সময়ে সলভ করবেন, আর যখন রিটেন পরীক্ষা দিবেন তখন এই ওয়েতে এভাবে সলভ করে দিবেন। আশা করি সবাই বুঝছেন। এখন আমি ২ নম্বরটা সলভ করে দিই। ২ নম্বর সমাধান দেওয়া আছে বলে লিখবেন x সমান √3 প্লাস √2, অতএব 1/x, তাহলে 1/√3 প্লাস √2। এবার 1 এর সাথে কি করবেন? √3 প্লাস √2 আছে, তাহলে √3 মাইনাস √2 গুণ করে দিবেন। আবার নিচেও কি করবেন? ওই সেমটা গুণ করে দিবেন, √3 মাইনাস √2। এখন দেখেন √3 মাইনাস √2, নিচে কি হবে? a প্লাস b, a মাইনাস b সূত্র হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে √3 মাইনাস √2 ডিভাইডেড √3 এর স্কয়ার করলে কত? 3, আর 2 এর স্কয়ার করলে কত? √2 এর স্কয়ার করলে 2। 3 মাইনাস 2 মানে কত? 1। তাহলে হচ্ছে √3 মাইনাস √2 ডিভাইডেড 1, তার মানে √3 মাইনাস √2। 1/x এর মান এটা বের হয়ে গেল, √3 মাইনাস √2। এখন কি বের করব? অতএব x প্লাস 1/x বের করব। তাহলে x এর মান √3 প্লাস √2, আর 1/x এর মান √3 মাইনাস √2। মাইনাস √2 প্লাস √2 কেটে যাবে, √3 2√3। এখন লিখবেন প্রদত্ত রাশি, অথবা এভাবে লিখবেন x³ প্লাস 1/x³ সমান কি বলেন? x প্লাস 1/x এর হোল কিউব মাইনাস 3 ইন্টু x ইন্টু 1/x ইন্টু x প্লাস 1/x। x প্লাস 1/x এর মান কত বের হয়েছে? 2√3। তাহলে 2√3 হোল কিউব মাইনাস 3 ইন্টু 2√3। তাহলে এখানে আপনার 2√3 হোল কিউব মানে কি? 2 কিউব আবার √3 কিউব মাইনাস 3 দুগুণ 6, 6√3। এখানে জায়গা নাই, তাহলে কত হচ্ছে? 2 কিউব করলে হচ্ছে 8, আর √3 হোল কিউব মানে 3√3, যেটা আমি আগেও দেখাই দিয়েছি, মাইনাস 6√3। তাহলে 3 8 24√3 মাইনাস 6√3, তার মানে 18√3। এটা অ্যান্সার। এত বড় অঙ্ক 5 সেকেন্ড 10 সেকেন্ড টাইমে আমি সলভ করা শিখাই দিলাম।